আসো আসো আসো। আজকে ঠাম্মি সবাই হেঁটেই এসছে, অনেক দূরে রাস্তা। আসো আসো আসো, আমি চলো ঘরে চলো। এটা আরো বড় রান্নাঘর। ও এতদিন ভিডিও তো দেখেছে, আজকে সামনাসামনি। বালি মাটি ফেলা তো দেখা হয়নি। এটা একটা শাড়ি, অলরেডি ঘরের ভালো লাগছে। মানে ঠাম্মিকে এখন খেতে দিয়ে দিয়েছি। ঠাম্মি তো বিয়ের আগে তো আইবুড়ো তখন সেলিব্রেশন। এই যে এখন আমরা হচ্ছে আইসক্রিম খাচ্ছি। ঠাম্মি খাবে আইসক্রিম? সোনা গোপুর, এটা হচ্ছে গোপুর, একদম ফার্স্টেই গোপু সোনার। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আজ সকালের একটা নতুন ব্লগে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো 12 সেপ্টেম্বর, বৃহস্পতিবার। সময় হয়ে গিয়েছে সকাল 9:30। বর মশাই কিন্তু বাজার নিয়ে চলে এসেছে। এই যে এত কিছুর বাজারের পসরা নিয়ে বসেছি। চিকেন রয়েছে, তারপর এখানে রয়েছে ইলিশ মাছ, আর যেটা রয়েছে চিংড়ি মাছ। এই যে চিংড়ি রয়েছে, মালাইকারি হবে তার জন্য নারকেল, শসা, পেঁয়াজ, টমেটো। এখানে রয়েছে একটা ফ্রুটি, এখানে রয়েছে ছাতু, এখানে হাফ মানে ট্রে ডিম রয়েছে, চাট মশলা, এটার মধ্যে হচ্ছে দুধ, আইসক্রিম সবকিছু রয়েছে। আমি মাছে হাত দিয়েছি তো ওই জন্য এই হাতটা আর লাগাচ্ছি না। 2 প্যাকেট দুধ, আইসক্রিম, গুঁড়ো দুধ সবকিছু রয়েছে। তো আজকে একদম পুরো স্পেশাল বাজার। তারও কিন্তু একটা কারণ রয়েছে, সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো। আজকে বরমশাইয়ের বড়শালী আসতে চলেছে। তো শুধু বড়শালী নয়, ঠাম্মিও আসবে, মাও আসবে। তো সবাইকে যেহেতু নিমন্ত্রণ করা হয়েছে, তাই একেবারে মানে রান্না বান্নার আয়োজন। ফার্স্ট টাইম, বিয়ের পর ফার্স্ট টাইম আজকে আসবে। তো চলো এবারে মাছ টাছগুলো ধুতে হবে, চিংড়ি মাছটা কাটতে হবে, মাংস ধুয়ে রান্না বান্নার যোগাযন্ত্র শুরু করি। ডেচকির মধ্যে চাল ভেজানো হয়ে গিয়েছে, তাই হাঁড়িতেই আজকে দুধটা জাল দিই। কারণ ছোটো ডেচকি মানে দুধের যে আমার ডেচকিটা রয়েছে, ওতে হচ্ছে 2 প্যাকেট দুধ মানে 1 লিটার ধরবে। তো আজকে দুধটা বেশি করে আনার কারণ হচ্ছে কি, আজকে একটু সিমাই পায়েস বানাবো, লাচ্ছা সিমাই পায়েস। কালকেই তোমাদেরকে দেখাচ্ছিলাম না, রয়েছে। এখন চলো আজকে বানানো যাক। ওটা অনেকদিন হয়ে যাচ্ছে। হ্যাঁ না, ওটা অনেক দিনের এক্সপায়ারি আছে, অসুবিধা নেই। একটু পরে না জাল দেবো, আর এখন না খুবই ঠান্ডা, ফ্রিজ থেকে বার করে দেবো দিয়েছে তো। আইসক্রিমগুলো ঢুকে দিয়েছো? আইসক্রিমগুলো সব ঢুকিয়ে দিয়েছি, ডিমগুলোকে ঢোকাতে হবে। আর এই যে দেখো, বেগুন ভাজার জন্য বেগুন কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, আর একটাতে হচ্ছে মুগের ডাল। মানে প্রথমেই একটু না মানে ডাল ভাজা না দিলে যেন কেমন কেমন লাগে, তো সেই কারণে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। মানে শেষ পাত দিয়ে আজকে রান্না বান্না শুরু হচ্ছে, বুঝলে তো। তো আজকে তো মানে জম্পেশ রান্না বান্না সব কিছু হবে এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আলুগুলোকে দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরকম চৌকো করে। চলো যেটা শেষে করি সেটা হচ্ছে, আজকে আমি ফার্স্ট দিয়ে শুরু করলাম যে পাঁপড় ভাজা। আজকে ব্রেকফাস্টে সেরকম কিছু নয়, ছাতু শরবত খেয়ে নেবো দুজনে। ডিমগুলোকে আগে ট্রে থেকে ফ্রিজের মধ্যে শিফট করে দিচ্ছি। তো কি করেছি, ফ্রিজের মানে র্যাকের মধ্যে না নিয়ে র্যাকটাকে খুলে আগে ডিমগুলোকে সাজিয়ে নিয়ে তারপর র্যাকটাকে লাগিয়ে নিয়েছি। না হলে আবার যদি ফেটে যায়, একটা ডিম তো অলরেডি ফেটেই গিয়েছে। এই জায়গাটা এমনি পর্দা দিয়ে ঢাকা থাকে, তাই মানে এত ধুলো বেরিয়েছে। মানে সবটা পরিষ্কার করলাম, এবারে ডায়েরি যা যা থাকে সেগুলো সবকিছু এর মধ্যে রেখে দিচ্ছি এইভাবে। এগুলো লাগে টুকটাক, তো ওপেন না রেখে এটার উপরে রেখে দিই। মানে ঘরে আমি যতই চেষ্টা করি ধুলো আটকাতে, কিন্তু ধুলো আটকাবে না। এর মধ্যে আমার সমস্ত ওই যে পিয়ার প্রোডাক্ট সব কিছু রাখা থাকে। তো এই যে আর দেখো কতটা ধুলো বেরিয়েছে। মানে আজকে 2 বার করে ঝাড় দিতে হবে। এই জায়গাটাও পুরো ক্লিন আপ করলাম। এইটার উপরে না আমি এই ফুলদানি দুটো রেখে দিই, তাহলে একটু দেখতে ভালো লাগবে। কি বলতো, একটু সাজিয়ে গুছিয়ে রাখলে বাড়িতে আসলে তাদেরও ভালো লাগবে দেখতে, তাই না? একটু আমি সুন্দর করে একটু গুছিয়ে দিলাম। ভিতরে যা আছে তো ঠিকই আছে। অ্যারোমা ডিফিউজারটা আজকে দেবো, ঘরের মানে স্মেলটা না খুব ভালো হবে। ওটার তলায় কিছু একটা দিতে হবে, নাহলে এটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হিট হয়ে তো না, আমি এখন অন করছি না, জাস্ট আমি প্লেস করছি, রাখছি। এইটার অবস্থাটা দেখো। এই 10 টাকাটা জানি চলবে না, একবার 500 টাকা এরকম ছিঁড়ে ফেলেছিলাম, আর এখন দেখো এই 10 টাকাটা। তো এটা দিলে হয়তো ব্যাংকে হয়তো 5-7 টাকা দেবে। এটা রেখে দিই। আর এই জায়গাটাও গোছাবো। টিভি ক্যাবিনেটটা কিন্তু আপাতত ক্লিন আপ হয়ে গিয়েছে না? বাহ, খুব সুন্দর লাগছে তো। লাগছে না? আজকে এই বুদ্ধটাকে বাইরে বের করেছি, আর ছোট বুদ্ধটাকে ভিতরে দিয়ে দিয়েছি। আর লাইটটা জ্বালানোর পর খুব সুন্দর একটা মানে কি বলবো দেখতে লাগছে। মাঝখানে ফটোটা এটা একটু সুন্দর করে দেখিয়ে দাও বন্ধুদের। খুব সুন্দর লাগছে। এখানটাতেও দেখো এই ছোট বুদ্ধটা দিয়ে দিয়েছি। তো মোটামুটি আমার ঘরের কাজ শেষ। এবারে ঝাড় দেবো, দিদি মুছে দেবে। বিছানাটা চেঞ্জ করতে হবে, বিছানার চাদরটাকে চেঞ্জ করবো, আগে ঝাড় দেওয়া হয়ে যায়।
আর আজকে কি চাদরটা তুলে দিচ্ছি, চাদরটা বাড়ির মধ্যে ঠিক আছে, কেউ আসলে আমার কেমন কেমন লাগে। আর আজকে ওই যেটা আমাদের মেন এল প্যাটার্ন সোফা, ওই মানে কি বলো পার্টটাকেও নিয়ে চলে এসেছি। ব্যাস আমাদের বারান্দার মেকওভার কমপ্লিট। চাদরটাকে এবারে ভাঁজ করে রাখবো। ভালো লাগছে? ঘরদোর গোছানো সব কমপ্লিট, চাদরটাকে পেতে দিই। আজকে ভাবলাম এই চাদরটা পাবো, কিন্তু এই চাদর পাতার সময় আমি গুলিয়ে ফেলি যে কোনটা সোজা কোনটা উঠবে। এই যে সুন্দর করে চাদর পেতে নিয়েছি, দেখো এখন একদম সুন্দর করে 360 ডিগ্রি ভিউ তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখেছো? তো চলো গিয়ে এবারে বাদবাকি কাজকর্মগুলো কমপ্লিট করি। অলমোস্ট এখন কটা বাজে? এখন 11:30 বেজে গিয়েছে। রান্না বান্নার এদিকে তোড়জোড় শুরু করে দিয়েছি। ওদিকে দুটো ইলিশ মাছ ভেজে রেখেছি, আর এগুলো দিয়ে কাঁচা ঝাল বানাবো। আজকে আর ভাপা বানাবো না, মাংসটাকে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি লবণ আর পাতিলেবুর রস দিয়ে। এখানে সমস্ত বাটা মশলা রয়েছে, সরষে বাটা বাটা। আর এটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছগুলো ভাজবো। আর এই কড়াইতে তেল গরম করছি, কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি, একটুখানি ডিমের কষা বানাবো, মানে ঝাল না, ওই কষা টাইপের বানাবো। তো সেই কারণে তো চলো আজকে একদম কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যেভাবে আমরা সর্ষের ঝাল বানাই, তবে কাঁচা ঝাল, মাছটাকে ভাজবো না, ঝোলটা ফুটলে মাছটা দিয়ে দেবো। তো চলো। আসো আসো আসো। আজকে ঠাম্মি সবাই হেঁটেই এসছে। চলো অনেক দূরে রাস্তা। আসো আসো আসো, চলো ঘরে চলো। ভিডিও দেখেছিলে বুঝতে পারি। ভিডিও আর সামনাসামনির মধ্যে পার্থক্য আছে না? আমিও চলে এসছে। চলো ঘরে চলো। হ্যাঁ আমি আসো সামনে সামনে। আমি আসছি। প্রবীর সকালে এনেছিল এই যে জুসটা, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, হালকা ঠান্ডা হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে ঢেলে নিচ্ছি। চলো সবাইকে দেবো। ওয়েলকাম ড্রিঙ্ক। কি এটা মাজা না মজা slice? মজা। বেলের শরবত। বেলের শরবত খুবই ভালোবাসি, আর পরে চলো এখন একটুখানি বসে গল্প গুজব করুক, ততক্ষণে রান্না বান্নাটাও কমপ্লিট হয়ে যাবে, তারপর তো একসাথে লাঞ্চ আছে। দিদিভাইরা তো চলেই এসেছে, গল্প গুজব চলছে, সেই সাথে আমার লাস্ট পর্যায়ে দুটো রান্না চলছে। এখনো পায়েসটা বানাতে হবে, এই যে চিকেনটা হবে আর চিংড়ি মাছটা হবে, আর বাদ বাকি সবই কিন্তু হয়ে গিয়েছে। ওদিকে স্যালাড ট্যালাডগুলো কেটে নিই। এটা আরো বড় রান্নাঘর। ও এতদিন ভিডিও তো দেখেছে, আজকে সামনাসামনি চলছে রান্না বান্না। চল তোকে নিয়ে ওই, আরে হয়ে গিয়েছে সবকিছু, তোকে নিয়ে ওই মানে উঠোনটাও ঘুরিয়ে আসবার, তারপর ছাদেও যাব, তাহলে ভালো লাগে। চলো। বালি মাটি ফেলো তো। এখন হচ্ছে গিয়ে পুজোয় নতুন কি কি কালেকশন, কিছুটা তো ওই বাড়ি রয়েছে, তো সবাইকে এখন দেখাবো। ঠাম্মিকেও দেখানো হয়নি, মা দেখেছে, দিদিভাইকেও দেখানো হয়নি। এটা একটা শাড়ি, দেখ মানে এগুলো সবই গিফটে পাবো, মানে আমি কিছুই কিনিনি। ফুলের সেগুলো থেকে। তো এটা একটা, এটাও একজন পাঠিয়েছে আমাকে, একটা সাবস্ক্রাইবার। দেখি দেখি। সেট 3 পিসের সেট। 3 পিসেস, এটা ভালো লাগছে। এটা একটু অন্য টাইপের, মানে সিম্পলের উপর আবার বেশ কাজ টাচ করা আছে। ও এখানে ওগুলো দিয়ে বসানো। হ্যাঁ, কাঠদানা ওয়ার্ক করা। আর এটা কি দেখতে বল শাড়ি। হ্যাঁ। আর বাদবাকি শাড়িগুলো ওই বাড়িতে, এখন তো কিছুই শপিং হয়নি। বড় পিসের শাড়িটা এখানে ওরা দেখে নি, বড় পিসের ও শাড়ি দেখিনি মনে হয়, দেখি। ও, তো লাগে। ইয়ার এটার দাম কত হতে পারে? কোথায় কিনেছিস বল না আগে বল। না, এটা 1500 হতে পারে, 500 হতে পারে, এগুলো কোথায় কিনেছিস তো ভালো লাগে। বড় বাজার থেকে। বড় বাজার থেকে 300 350 240। 300 350 দাম ছিল। 350 300 ঠিক আছে, ঠিক আছে। 300 350 বলেছিল, দেওয়ার দাম তো আমাকে হ্যাঁ বার্গেনিং করে বলে 350 দেখুন, বাট এগুলো তো এমনি দোকানে ওরকমই পায়। হ্যাঁ এমনি দোকানে 800 900 উপরে নেয়। আইডিয়া আছে, হালকা ফুলকা আইডিয়া আছে। আর এটা খুব সুন্দর দেখতে, এটাও ভালো লাগে। হ্যাঁ, কালারটা মানে গ্রিনটা এমনই অনেক কিছুর সাথে যাবে। হ্যাঁ
যাবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা পুজোর ব্যাগ হয়ে গিয়েছে, এটাও পাঠিয়েছিল একজন। এটার সাথে এটা পড়বি। ব্যাগের ভিতর ব্যাগ। আরো আমার ওই যে বুটো গুলো ছিল, এখন আমি কিছুই খুঁজে পাচ্ছি না। দরকার ছিল বলে না, খুঁজে পাওয়া যায় না। না হাট ও হাটটা দেখাই, দাঁড়াও। হাটটা তো এখানে রয়েছে। দেখো যেগুলো গলায় চিক মতো সাদা, সেগুলো কোথায় কে জানে। কালারটা না খুব ভালো লাগে। সবুজের সাথেও যাবে, ওরও খুব পছন্দ। এটা একটা মানে এই মা এটার সাথে দেখো ব্যাগটা ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ, এটাও একজন আমাকে পাঠিয়েছে। ওয়াও। মানে এখন এরকম অ্যান্টিক টাইপের হ্যাঁ, এখন এই জার্মান সিলভার টাইপের হ্যাঁ, এগুলো হ্যাঁ, চলছে। দারুণ হয়েছে। আমি একটা কানের একটা দিল্লি থেকে যে কানের পাঠিয়েছিল, ওই একটা কানের আছে। মাসা ব্যাগ করে মনে করছে না, তোর মনে থাকে না? আমার সব মনে থাকে। আমার মনে থাকে না। সত্যি তাই। হ্যাঁ, এটা একটা দিদিভাই আমাকে কানের পাঠিয়েছিল। ওর সাথে ম্যাচ হবে না? এটা দিল্লি থেকে পাঠায়নি, এটা একটা ওই কলকাতা থেকে একটা পেজে মানে ওনার বাড়িতে দিল্লিতে ছিল। কিন্তু ভালো, মানে দেখবে না? ঘর বড় লাগবে। দারুণ দারুণ। কেন বলতো, এদের সবকিছু ধরে চকলেট চকলেট। হ্যাঁ, ওই জন্যই বোধহয় সেটা হয়েছে। এটা লাভ করেছিস, ঠিক ম্যাচ আছে? করে। এটার কাজ ভালো। সাদা তো পাতা অলরেডি ঘরের এ ভালো লাগছে, মানে ব্রাইট লাগবে। ঘর অলরেডি ব্রাইট আর ম্যাচিং লাগবে। এর সাথে ঘর একদম মানে পাতলা হলেও এটা কবে একটা পেতেছিলাম না, পয়লা বৈশাখের দিন না কবে একটা কবে একটা পেয়েছিল মনে হয়। হ্যাঁ, এই যে ঠাম্মির তো টাইম আছে খাওয়ার, কিন্তু আজকে তাও একটু লেট হয়ে গেল বোধহয়। না। ঠাম্মিকে ঠিক আছে তাই একটু লেট হয়ে গিয়ে, হ্যাঁ। তো ঠাম্মিকে এখন খেতে দিয়ে দিয়েছি। ঠাম্মি তো চিকেন টিকেন খাবে না, তো ঠাম্মিকে যেন ইলিশ ঝালও খাবে না, সেজন্য ভাজা। তুমি তেলও খাবে না, আমি আরো ভাবছিলাম তেল খাবে। তো আলু ভাজা টাজা দিয়ে খেতে থাকুক, তারপর আমি আবার ওই মাছগুলো আনছি। আবার কি মাছ? চিংড়ি মাছ আর এই মাছ, কাতলা মাছ। তো চলো খাওয়া দাওয়া করতে থাকুক, তারপর তো আমরা সবাই মিলে একসাথে খাবো। দেখাও দেখাও। এই যে পুরো একদম ঘরে নিয়ে চলে এসেছি। ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও তোমরা তো জানো আমরা ঘরেই লাঞ্চ করি, কারণ একমাত্র ঘরেই আমাদের এসি লাগানো আছে। তো ওই যে হাঁড়িতে ভাত রয়েছে, ঠামির তো খাওয়া হয়ে গিয়েছে। এখানে আলু ভাজা, বেগুন ভাজা, এখানটাতে রয়েছে ডাল, মুগের ডাল। তারপর দিদিভাইয়ের জন্য একটু ডিমের অমলেট বানিয়েছি, স্যালাড রয়েছে এখানে। তারপর চিংড়ি মালাইকারি, ডিম কষা বানিয়েছি। এটা ঠাম্মির জন্য মাছ বানিয়েছিলাম, বাট সেটা হচ্ছে গিয়ে এক পিস খেয়েছে ঠাম্মি। তেল পটল রয়েছে, ইলিশের ঝাল রয়েছে, চিকেন কষা রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে। তো এই হচ্ছে, ও হ্যাঁ ডেজার্টে সেমাইটা আমি বারবার ভুলে যাচ্ছি বলতে। সেমাই পায়েস, মিষ্টির বদলে তোমার সামনে যেটা আছে সেটাই ভুলে যাচ্ছ? ভুলে যাচ্ছি। আর লাস্টে তো আইসক্রিম আছে, ওটা ফ্রিজে রাখো, ওটা খাওয়া দাওয়ার পরে আরাম করে বসে গল্প করতে করতে আইসক্রিম খাবো। আজকে একদম স্টিলের প্লেট না, আজকে একদম কোরের প্লেট নিয়ে চলে এসেছি সেই আগের ফর্মে। তো এবারে আমরা ভাত টাত বেড়ে একসাথে লাঞ্চ করে। সো আজকে একদম দিদিভাইকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, যেন ওর মানে প্রি আইবুড়ো ভাত হচ্ছে। মানে বিয়ের আগে তো আইবুড়ো ভাত তখন সেলিব্রেশন হবে, বাট এটা একটা ফিলটা দিচ্ছি যে তোকে এরকম ট্রেলার আমি বাকি হে। তো কেমন লাগছে তোর সাজানোটা? দারুণ। তো আমি ইলিশ খাই না, তোর জন্য চিকেন করা আছে, তুই যেহেতু মাটন খাস না বলে। চিকেন, ডিম, চিংড়ি এগুলো আমি খেয়ে নেবো। তোকে একটু ইলিশ টেস্ট করবে, আর ওই কাতলাটাও একটু টেস্ট করবে। মাছ খাবো না। ঠিক আছে, মানে আমার হাতে রান্নাটা খাওয়ার জন্য সবকিছু একটু টেস্ট করে অবভিয়াসলি, কিন্তু খাওয়ার সময় নো ভিডিও, ঠিক আছে? একদম মন ভরে। আজকে এতদিন পর দেখা হয়েছে, মানে বিয়ে হয়ে গেছে প্রায় 2 বছর পর আজকে ফার্স্ট টাইম এসেছে। তো এখন তো জমিয়ে গল্প হবে, খাওয়া দাওয়া হবে। তো এখন নো ভিডিও, ঠিক আছে? তো খাওয়া দাওয়ার পরে যখন আমরা আইসক্রিম খাবো তখন রিভিউটা নেবো যে কেমন রান্নাটা করেছি। তো চল পাই। সারা রাত জাগবে ও তো, তোর অভ্যাস আছে তো জাগা। এই যে আমাদের খাওয়া দাওয়ার পর প্রবীর বসে গিয়েছে, বাবাও এসে গিয়েছে, বাবাকেও দিয়ে দিয়েছি। বাবা কাজের ফাঁকে তাই এসছে। আমি এবার একটু শাড়িটা ছেড়ে শুয়ে নাও। এই যে এখন আমরা হচ্ছে আইসক্রিম খাচ্ছি। ঠামি খাবে আইসক্রিম? তুমি নাও, তোমার ঠান্ডা লেগেছে, দাও তুমি খাও। এখন একটু মানে স্মল ন্যাপ নেওয়া হলো। তো এখন প্ল্যানিং হচ্ছে যে কোথায় একটু ঘুরতে যাওয়া যায়। হঠাৎ করে বৃষ্টি, মানে বাইরে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছিল, কিন্তু দেখলাম হঠাৎ বৃষ্টি চলে এসছে। তো এখন ঠাম্মির জন্য একটু চা বানাবো, চলো। এ নাও ঠাম্মি চা, গরম কিন্তু। ওইটার উপর রাখো, ওটার উপর রাখো। এই যে ঠাম্মি এবারে কি কি করবে দেখো।
আমি চলে এসেছে পুজোর গিফট নিয়ে। হ্যাঁ দাও দাও সোনা গপুর, এটা হচ্ছে গপুর, একদম ফার্স্টেই গপু সোনার। হ্যাঁ ঠাম্মি আগেই কিন্তু দায়িত্ব পালন করে নিচ্ছে, আমাদের এখনো ঠাম্মির জন্য কেনা হলো না। আমার আচ্ছা এটা হচ্ছে তোমার, এটা দেখো পুজোর গিফট। হ্যাঁ, এই যে। আর ওরটা তো অলরেডি কেনা হয়ে গিয়েছে, মাকে অলরেডি দিয়ে দিয়েছে, শুধু এখনো ঠাম্মিকে আমরা দেইনি। হ্যাঁ আমরা দেবো খুব তাড়াতাড়ি। হ্যাঁ চলো এবারে হচ্ছে ও রেডি হয়ে নিয়েছে, মা রেডি হয়ে নিয়েছে, ঠাম্মিও রেডি। তো এবারে হচ্ছে বেরিয়ে যাবে। কিন্তু দূরে বাপের বাড়ি হলে বা দূরে শ্বশুর বাড়ি হলে এটা কিন্তু যেতে পারতো না, থাকতে পারতো বলো। এটা যেহেতু একটুখানি তো সন্ধে হলেও ব্যাপার নেই। তো বৃষ্টিটা থেমেছে, এবারে দেখি বৃষ্টিটা থেমেছে, তো এবারে বেরিয়ে যাবে। ভালো লাগলো? হ্যাঁ পড়ছে বৃষ্টি, এটা ছাতা দিয়ে দাও, এটা কাছে ওটা দিদির মতো, দিদি এসছে ও হ্যাঁ ঘরে আছে। দেখলে তো দিদি ভাইরা চলে গিয়েছে, অনেকক্ষণ হয়ে গিয়েছে, প্রায় ঘন্টা দেড়েক। আর এই যে আমার জন্য এনেছে আমার পছন্দের বিঙ্গো টেরে মেরে। এটা আমার ভালো লাগে, মানে কুরকুরে বা লেসের থেকে টেরে মেরে, এই যে ম্যাড অ্যাঙ্গেল, টেরে মেরে না সরি, এটা ম্যাড অ্যাঙ্গেল, ভুল বললাম। টেরে মেরেটা তো এই কুরকুরের মতো, এটা হচ্ছে ম্যাড অ্যাঙ্গেল। আর এনেছে গিয়ে এটা হচ্ছে কি কেক, ঠিক আছে। তো এগুলো থাক। আর এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাবো একটু ওই বাড়িতেও বললো যে চল একটু যাই, দেখি কোথাও ঘুরতে যাওয়া যায় কিনা বা চাই ব্রেক কোথাও যাওয়া যায় কিনা। তো চলো যাই, বেরিয়ে পড়ি। আমরা এখন যাচ্ছি, প্রবীর যাচ্ছে না, আমি আর দিদিভাই যাচ্ছি একটুখানি ঘুরতে। দেখি তুমিও বলতে থাকো, আমরাও দেখতে থাকি। চল ফুচকা খাওয়ার আগে আমরা চুরমুর খাবো। রাস্তাঘাটের অবস্থা যা খারাপ বর্ষায়। অনেকটাই কোয়ান্টিটি আছে, 30 টাকায়। এরকম ঘুরতে কিন্তু খুব ভালো লাগছে, অনেক দিন কি অনেক বছর পর একসাথে আবার ঘুরতে বেরোলাম। চলে এসেছি বাড়ি বন্ধুরা, চলো। আজকে মানে দিনটা কিন্তু খুব ভালোভাবেই কাটালাম, তাই না? তো চলো ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হই।